হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে জায়ান আর আমি হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। তো মূলত হচ্ছে আমি রেডি হচ্ছিলাম, কারণ হচ্ছে আজকে রাতের গাড়িতে আমরা সবাই মিলে ইন্ডিয়া যাব। তো এটা হচ্ছে মেডিকেল ভিসায় আমরা যাব। সবার কিছু চেক আপ ছিল, আগেও গিয়েছিলাম, তো এখনও যাব। এইদিকে হচ্ছে লাগেজ আমাদের গুছানো হয়ে যাচ্ছে, ব্যাগগুলো সব গুছানো হয়ে যাচ্ছে। কিছুদিন থাকা হবে, 4-5 দিনের মতো থাকা হবে, কারণ সবার চেক আপ আছে। আমরা ওইখানে গেলে প্রায় সময় ওইখানে ডক্টরটা দেখায় আসি, যার কারণে হচ্ছে যাওয়া। তো এদিকে সকালের নাস্তায় আমি স্যান্ডউইচ রেডি করে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু আমরা রাতের গাড়িতেই হচ্ছে বের হব। আর এখানে মনীষা এনে আমাকে বড়ই মাখা দিল যে খেয়ে নাও। দুপুরে খাওয়ার জন্য আমি হচ্ছে মাছ ধুয়ে নিলাম, মাছ রান্না করব আজকে একদম অল্প পরিমাণের, কারণ হচ্ছে যাতে খাবার বেশি না থাকে, কারণ ওয়েস্ট হবে, কারণ আমরা বের হয়ে যাব এই জন্যই। এদিকে কিছু শুকনা খাবার নিয়ে নিলাম, কারণ গাড়িতে খেতে হবে, কারণ বাচ্চা ছোট, এত লং জার্নি ক্ষুধা লাগতে পারে, যার ফলে আমি নিয়ে নিয়েছি। জায়ানও ছোট, তারপর গাড়ি থেকে তো নামা পসিবল না, কারণ ক্ষুধা লাগলে কি করা যায়। তো সন্ধ্যা হয়ে গেল আমাদের, আমরা সব রেডি হচ্ছি, জায়ানও রেডি। তো প্রথমে আমরা উবার করে চলে গেলাম মতিঝিলে। আরামবাগ থেকে আমরা গাড়িতে উঠবো শ্যামলী বাসে। তো গাড়ি উবার করে আমরা ওইখানে যাচ্ছি। জায়ান, আমি, আমাদের ফ্যামিলি সবাই গিয়েছিলাম একসাথে, কারণ সবার চেক আপ করাতে হবে। তো বাস কাউন্টারে আমরা ওয়েট করছি আমাদের গাড়ির জন্য, গাড়ি আসলে আমরা উঠে যাব। আমি ভয়েসটা পরে দিয়েছি, কারণ এখানে হচ্ছে আমি গিয়েছিলাম শীতের মধ্যে, তখন হালকা হালকা শীত ছিল। তো এখানে ওয়েট করছিলাম অনেকক্ষণ, তারপরে দেখলাম যে বাইরে হচ্ছে বার্গার বানাচ্ছে। তো আমার হাজব্যান্ড বললো যে চলো বার্গার খেয়ে আসি। তো বার্গার একটা খেলাম, দেখলাম ভালোই লাগলো মোটামুটি। তো আমাদের বাস এসে পড়েছে, আমরা উঠে পড়বো এখনই। সবাই বাসে ব্যাগগুলো রাখছে, তা আমরা বাসে ওঠার জন্য ওয়েট করছি, যে ব্যাগগুলো রেখে আস্তে আস্তে করে আমরা বাসে উঠব। এই তো বাস ছাড়া স্টার্ট হয়ে গেল। আর সব সময়ের মতো জায়ানের দুষ্টামি তো আছে, সে পুরো জার্নিতে এতটা পরিমাণ বিরক্ত করেছে যা বলার বাইরে। তো একে একে সব যাত্রী উঠে গেল, আমরাও বসলাম আমাদের সিটের মধ্যে। তো এই যে জায়ান এটা ধরে সেটা ধরে কি যে করে। বাস ছেড়েছিল হচ্ছে আমাদের 11টার দিকে মেবি, আমার মনে নেই, কারণ হচ্ছে গিয়েছিলাম হচ্ছে যখন শীতের শেষে গিয়েছিলাম, তখন হচ্ছে হালকা হালকা শীত ছিল। আর হচ্ছে আমরা হচ্ছে মেডিকেলের ভিসা করে আজ ডক্টর দেখানোর জন্য গিয়েছিলাম। ওইখানে অনেক কোশ্চেন করা হয়েছিল যে কেন এসেছি, বা দুই বর্ডারের কাছে আমাদের অনেক কোশ্চেন করা হলো। তো যাক, এখানে হচ্ছে হোটেল ব্রেক ছিল, আমরা ফ্রেশ হয়ে হালকা চা নাস্তা করলাম, বেশি কিছু খাইনি, কারণ জার্নিতে বেশি কিছু খেলে খারাপ লাগবে। তো আমরা বসে হালকা চা নাস্তা খেয়ে আমরা বাইরে গেলাম। আমাদের এরকম নামার আগে একটু স্টিকারের মতো দিয়ে দেওয়া হলো। তো ভোর ভোর হয়ে গেছে, বাইরে কুয়াশা ছিল, অনেক কুয়াশা, আমরা হচ্ছে ভোর 6টার দিকে পৌঁছালাম। তো 8টার দিকে হচ্ছে গিয়ে বর্ডারের গেট খোলে, তো এতক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আর এত পরিমাণ কোশ্চেন করা হয়েছে, অলরেডি আমরা বাংলাদেশ বর্ডারের গেট পার করে এসেছি, অনেক কোশ্চেনের সম্মুখীন হতে হয়েছে আমাদের। তারপর হচ্ছে ইন্ডিয়ার বর্ডারেও চেক করা হচ্ছে। এইটা হচ্ছে দুই বর্ডারের মাঝখানের জায়গাটা, যেখানে আমরা ওয়েট করছিলাম আমাদের সব লোক একসাথে হলে আমরা যাব। তারপরে চেক করা শেষ হলে, এই তো আমাদের সব কিছু চেক টেক করা শেষ। দেন হচ্ছে আমরা ইন্ডিয়ার বর্ডারও ক্রস করলাম, দেন আবার গাড়ি চলতে থাকলো। অলরেডি আমরা এখানে পৌঁছে গেছি, এটা হচ্ছে আমাদের যে হোটেলে আমরা থাকবো, ওই হোটেলের নিচে আমরা বসে আছি। তো আমরা ব্যাগ নিয়ে উঠবো এখানে আমাদের ওইখানে গিয়ে আমরা হোটেল খুঁজে বের করেছি, এতে অনেক বেলা হয়ে গিয়েছিল, দুপুর প্রায় শেষ, এত পরিমাণ ক্ষুধা লেগেছিল, যার কারণে এখন আমরা তাড়াতাড়ি, জায়ানও খুব ক্ষুধার্ত ছিল, তাড়াতাড়ি করে রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বের হব যে রুমে যাই। আপাতত ওরা এত পরিমাণ প্রাইস নিয়েছিল হোটেলগুলাতে, যা বলার বাইরে, যে রুমের পরিবেশ
পরিবেশ এইটা তো মোটামুটি ছিল। তো আমরা তো কিছুদিন থাকবো, তারপর কেমন এক্সপিরিয়েন্স হলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এই যে বিছানা, কিন্তু বিছানার চাদরের হচ্ছে ছেঁড়া ছিল, দেন কোনো কিছু ভালো করে ক্লিনও ছিল না। তাও আমার কাছে এই হোটেলটা মোটামুটি লেগেছে। এই যে রুম, তারপরে এটা হচ্ছে আমরা 2টা রুম নিয়েছি পাশাপাশি। একটাই হচ্ছে আমার শাশুড়ি, আমার ননদ, আরেকটা হচ্ছে আমি, আমার হাজব্যান্ড, আর হচ্ছে জান। এই যে হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে মোটামুটি ক্লিন। ওদের বলার পরে ওরা হচ্ছে আমাদের বাংলাদেশে যেরকম রেগুলার ক্লিন করা হয় রুমগুলো, ওদের ওগুলো করা হয় না। তো এইটা এখন ফ্রেশ হব, তারপর হচ্ছে লাঞ্চ করব। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।